খবর অনেকেই দেখেন, আবার খবর অনেকেই শোনেন, কিন্তু আজ এসটিভি বাংলার খবর হবে অন্যরকম। যে খবর দেখে মানুষ অনুপ্রাণিত হবে, যে খবর সমাজ সচেতন করা খবর, যে খবর দেখলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়, আজ তারই নিদর্শন ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি। এসটিভি বাংলা খবর করতে পৌঁছে গিয়েছিল যাদবপুর ইউনিভার্সিটির ডাক্তার ত্রিগুণা সেন অডিটোরিয়ামে। যারা আইন নিয়ে পড়াশোনা করছেন তাদের চিন্তাভাবনা আরও কীভাবে সুদূর প্রসারী হবে, দক্ষ একজন আইনজ্ঞবিদ হবেন, তারই এক কর্মশালার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি শ্রীধর সু, উচ্চ আদালতের আইনজীবীদের মধ্যে ছিলেন দিব্যেন্দু ভট্টাচার্য, তীর্থঙ্কর রায়, বিক্রম ব্রশক এবং অধ্যাপক সমীর কুমার মুখার্জি। উক্ত অনুষ্ঠানের শুভারম্ভ হয় বিশিষ্ট গুণীজনের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে, সাথে এক চেতনামূলক বার্তা তুলে ধরা হয় নাচের মধ্য দিয়ে। সংস্থার ডিরেক্টর বিশিষ্ট আইনজীবী ইন্দ্রাণী ম্যাম, সাথে গুহ স্যার এবং এই সংস্থার যারা ওতপ্রোতভাবে জড়িত, তাদের একমাত্র উদ্দেশ্য ছিল আইন নিয়ে পড়া ছেলে মেয়েদের যে প্রচেষ্টা সেটা বাস্তবায়িত করা এবং আদর্শবান একজন সফল আইনজীবী কিভাবে হবে তার কিছু তথ্য তুলে ধরা হয়েছে এই কর্মশালায়। এবারে আমরা দেখে নেব উক্ত অনুষ্ঠানের বিভিন্ন শিক্ষামূলক কিছু বার্তা। দেখতে থাকুন। গুড আফটারনুন এভরিওয়ান। আজকের এই অনুষ্ঠানটি শুধুমাত্র একটি একাডেমিক গ্যাদারিং নয়, বরং একটি প্ল্যাটফর্ম ইন ডিসকাশন অ্যান্ড লিগাল ইনসাইট, যেখানে আমরা আলোচনা করব এমন কিছু ক্রুশিয়াল কনস্টিটিউশনাল অ্যান্ড লিগাল ইস্যুস নিয়ে যা আমাদের সমাজ এবং সংবিধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ওয়েস্ট বেঙ্গল একাডেমি সবসময় একটা চেষ্টা ছিল যে স্টুডেন্টদেরকে শুধু বিদ্যা পুঁথিগত বিদ্যার মধ্যে আটকে না রেখে তারা প্র্যাকটিক্যাল নলেজ সম্বন্ধে কিছু জানতে পারে তার চেষ্টা করা। ঠিক সেই জন্য ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি শুধুমাত্র একটি কোচিং নয়, একটি লিডিং ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে। আজকে আমাদের মধ্যে বিভিন্ন গেস্টরা উপস্থিত আছেন, যেমন আমাদের মধ্যে উপস্থিত আছেন অ্যাডভোকেট তীর্থঙ্কর রয়। থ্যাংক ইউ স্যার আমাদের এখানে আসার জন্য। এবং আমাদের এখানে অলরেডি উপস্থিত আছেন দি ডাইরেক্টর অফ ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি অ্যাডভোকেট ইন্দ্রাণী ম্যাম অ্যান্ড কোঅর্ডিনেটর সৌমেন্দ্রনাথ গুহ এবং আদার্স টিচার্স পায়েল রয় এবং সুব্রত স্যারকে। অনুরোধ করছি আমাদের গেস্টদেরকে, অ্যাডভোকেট তীর্থঙ্কর স্যারকে এবং ইন্দ্রাণী ম্যাম, এসএনজি স্যার এবং পায়েলদিকে আমাদের অনুষ্ঠানটি শুরু করার জন্য। একটু স্যার ওপরে আসেন, আমাদেরকে অনুষ্ঠানটি ইনগ্রেশন করুন। সব ঠিকঠাক চলছে, হঠাৎ কোনো এক সমস্যার সৃষ্টি। কেন জানেন? হয় আপনার বাস্তু সমস্যা, না হয় আপনার নামের সমস্যা, অথবা আপনি যে মোবাইল ব্যবহার করেন তার সমস্যা। এবার থেকে সব সমস্যার সমাধান দিচ্ছে মানে রেকি গ্র্যান্ডমাস্টার দৈপায়ন চক্রবর্তী। আজই ফোন করুন 8585923737 এই নাম্বারে। সারাদিনের কাজের পর ক্লান্তি শেষে স্বপ্নের মতন একটা বাড়ি নিজের করে পেতে চান? সেই স্বপ্ন এখন আপনারই হাতের মুঠোয়। দমদম মেট্রো এবং দমদম রেলওয়ে স্টেশন থেকে একদম ঢিল ছোড়া দূরত্বে মনোরম পরিবেশে ফার্নিশ ছা চকচকে 1150 স্কোয়ার ফিটে খোলামেলা পরিবেশে, সাথে বড় বড় রুম, দুটো অ্যাটাচ বাথ এবং কিচেন সমেত রাজকীয় ফ্ল্যাটকে নিজের করে কিনতে সত্বর যোগাযোগ করুন। আর সাথে উপরি পাওনা কোনো কিছু সাথে না এনে খালি হাতে রাজকীয় সেগুন কাঠের আসবাবপত্র সমেত বিক্রি। তাই আর দেরি কিসের? তাই আর দেরি না করে সত্বর যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বার 7980771895 এই নাম্বারে। দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন? একদিকে রেল স্টেশন, অপরদিকে মেট্রো স্টেশন।
দামেও কম, পরিবেশও ভালো। ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। আপনার পুরনো বাড়ির নতুন রূপে দেখতে চান? ভাঙা অবস্থা থেকে রিপেয়ারিং করে নতুন করতে চান? এছাড়া প্লাস্টার থেকে পুট্টি, ফল সিলিং, জলছাদ, টিন শেড অল্প খরচে করে দেওয়া হয়। যোগাযোগ গ্লোবাল পেন্টস নেটওয়ার্ক। ফোন নাম্বার 9875436075 এই নাম্বারে। অ্যাডভোকেটকে ওনারা এখানে তৈরি করছেন, আগামী দিনের উদীয়মান অ্যাডভোকেট তোমরা হতে যাচ্ছ। এনারা দায়িত্ব নিয়েছেন যে আগামী দিনে ভালো ভালো অ্যাডভোকেট বহুদিন ধরে দিয়ে যাচ্ছেন, আগামী দিনে ভালো ভালো অ্যাডভোকেটরা যাতে তোমরা সুনামের সহকারে প্র্যাকটিস করতে পারো। ল প্রফেশন একটি নোবেল প্রফেশন এবং সেইটার মর্যাদা তোমরা রাখবে এই অঙ্গীকার করে, এবং তোমরা এই একাডেমির সম্মান যাতে রাখতে পারো এবং সেইভাবে তোমরা এগিয়ে চলো। ভগবানের কাছে এই প্রার্থনাই করি তোমরা এগিয়ে চলো। বেস্ট অফ লাক সবাইকে। प्रचंड बोल मस्तकों के झुंड, आज जंग की घड़ी की तुम हार दो। प्रचंड बोल मस्तकों के झुंड, आज जंग की घड़ी की तुम हार दो। मन करे सो प्राण दे, जो मन करे सो प्राण ले, वही तो एक सर्वशक्तिमान है। मन करे सो प्राण दे, जो मन करे सो प्राण ले, वही तो एक सर्वशक्तिमान है। कृष्ण की पुकार है, ये भागवत का सार है कि युद्ध ही तो वीर का प्रमाण है। कौरवों की भीड़ हो या पांडवों का नीड़ हो, जो लड़ सका है वो ही तो महान है। ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি স্টুডেন্টদের আমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের সঙ্গীত শুরু করছি। ধরণী পর ঝরে নির্ঝর মোহন মধু শোভা, ধরণীর পর ঝরে নির্ঝর মোহন মধু শোভা, ফুল পল্লব গীত গন্ধ সুন্দর বরণে, আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। নমস্কার স্যার, আজকে এই যে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির যে এই ধরনের অনুষ্ঠান কতটা প্রয়োজনীয়তা আছে? অবশ্যই প্রয়োজন, এবং ভালো ভালো লয়াররা, ল প্রফেশন একটা নোবেল প্রফেশন, ঠিক আছে। তো এখানে এই ল একাডেমির যে দায়িত্ব বহুদিন ধরে নিয়েছেন যে একটা লয়ার, ভালো লয়ার অ্যাডভোকেট তৈরি করার জন্যে, এবং সেক্ষেত্রে আজকালকার ভালো অ্যাডভোকেট খুঁজে পাওয়া যায় না। ভালো অ্যাডভোকেট হতে গেলে যে ট্রেনিং, প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল সব দিক দিয়ে তৈরি হতে হবে, সেই রকম লয়ার উঠে আসছে না। তো আমার মনে হয় এদের উদ্যোগ খুব প্রশংসনীয়, এবং আরও ওয়ার্কশপ এরকম হওয়া উচিত সমাজের। আমার হচ্ছে অ্যাডভোকেট তীর্থঙ্কর রায়, এবং আমি এমনি পাবলিক প্রসিকিউটর আছি। এবার অ্যাক্সিডেন্টাল কেসেস এন্ড ইটস রিলেভেন্ট লস নিয়ে স্পিচ দিতে আসছেন অ্যাডভোকেট দীপেন্দু ভট্টাচার্য স্যার। এই ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি, এই নামটা শুনলেই নিজেদেরকে, আমার মনে হয় যারা স্টুডেন্ট আছেন তাদের খুব গর্বিত মনে হয়। তারপরে আপনারা যখন এটা কালো কোট পরে আমরা কোর্টে দেখি, প্রতিদিনই দেখি,
বিভিন্ন ছেলেমেয়েরা, জুনিয়র ছেলেমেয়েরা তারা যাচ্ছে, তারা মামলা শুনছে, কাকেও জিজ্ঞাসা করছে এটা কি হলো বলুন তো স্যার। সত্যি ভালো লাগে তাদের আগ্রহ দেখে। এবং আপনাদের এই যে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি, যে ম্যাডাম এবং স্যার যারা আছেন, তাদের সুন্দর যে প্রয়াস, এর আগেও হয়েছিল, আজও হয়েছিল, ওনাদেরকে আমি ধন্যবাদ না দিয়ে পারছি না। আজকে যে টপিকসটা দেওয়া গেছে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল কেসেস, ভিকটিম কম্পেনসেশন ল। ধরুন সাপোজ এই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সাপোজ ধরুন আপনাদের কেউ একজন বাইক চালায়, আমি বাইক দিয়ে শুরু করলাম, অনেকেই দেখেছি আমাদের বাইক চালায়, আমি বাইক চালালাম, বাইক চালাতে রাস্তায় আমি বাইক নিয়ে গেলাম, তাহলে বাইকের সমস্ত জায়গায় দেখবেন যে রাস্তায় একটা থাকে 40 কিলোমিটার, এই ঘন্টায় 40, 60, 50, 100 এরকম লেখা থাকে। নেচারালি আমরা যদি সেটাকে ভায়োলেট করে যদি আমরা গাড়িটাকে তার মানে গতির থেকে বেশি যেটা গতি হওয়ার কথা তখন চলে যায়, তখন কি করে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তাহলে যখন কোনো ব্যক্তি, একটা হচ্ছে দুটো পার্টে আপনাকে অ্যাক্সিডেন্ট ভাগ করতে হবে। একটা হচ্ছে যে হালকা করে লাগলো, কারো হাত ভাঙলো, কেউ একটা হার্ট হলো, কারো প্রিভিয়াস হার্ট হলো, সেই ক্ষেত্রে আপনি বেল পাওয়ার যোগ্য বা ফাইন কমিশনে বেরিয়ে গেলেন। বাট আফটার দ্যাট যদি অ্যাক্সিডেন্টে কেউ মারা যায়, সে আপনি লয়ার, আমি স্টুডেন্ট, এতে কিন্তু ছাড় না। আইনের ক্ষেত্রে আমরা সকলেই সমান। দেখতে হবে যে অনেক ক্ষেত্রে যে 304 এখন দেখবেন যে আমাদের কলকাতা শহরে প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, 304 পার্ট 2 দিচ্ছে। এই যে 304 পার্ট 2 উনি জানেন যে দেখতে পাচ্ছেন যে আমি একটা প্যাসেঞ্জার বা একটা পাবলিক রাস্তা দিয়ে যাচ্ছে, আমি গাড়ি চালাতে গিয়ে কেউ তাকে তিনি মারা গেলেন, চাপা দিয়ে দিলেন। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। জীবনে বড় হওয়ার পেছনে যে কোনো বাধা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন মানি রেকি গ্র্যান্ডমাস্টার দৈপায়ন চক্রবর্তীর সাথে। যোগাযোগের নাম্বার 8585923737 এই নাম্বার। মাত্র 300 টাকায় ছেলেমেয়ের বিয়ে, 300 টাকায় এই প্রথম আপনজন ম্যাট্রিমনি সুযোগ করে দিচ্ছে। আজই পাত্রপাত্রীর ফটো ও ডিটেলস পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 8017739564 এই নাম্বারে। আপনি কি জানেন আপনার জন্মের সংখ্যা থেকে আপনার কেরিয়ার বলে দেওয়া যায়? হ্যাঁ, ফোন করুন আর জেনে নিন আপনার ভবিষ্যৎ। মানি রেকি গ্র্যান্ডমাস্টার দৈপায়ন চক্রবর্তী, ফোন 8585923737 এই নাম্বারে। যখন কোনো মামলা ফাইল করা হয়, ধরুন একটা লোক মামলা ফাইল করবে, তার একটা ইন্ট্রিম দিতে হয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ট্রিম? ইন্ট্রিমকে আমরা বলি মধ্যবর্তীকাল। মানে একটা লোক মামলা করতে গেল, বিভিন্নভাবে করে, কেউ এজেন্ট ধরে করে, না করে, এইগুলো করতে গেলে তখন কোর্ট বা আইন মনে করে যে না, এটা একটা কম্পেনসেশন দেওয়া, একটা ইন্ট্রিম দেওয়া উচিত। কারণ ইন্ট্রিমে যদি সেটা হচ্ছে ফুল টাকা, ইন্ট্রিম যদি না দিই তাহলে এই লোকটা মামলাটা চালাতে পারবে না। সেই জন্য কি করে একটা ইন্ট্রিম হয়। আফটার দ্যাট, আফটার কমপ্লিট অল দ্য ট্রায়াল, তখন লার্ডেড কোর্ট ডিসাইড করে যে ইনাকে টোটাল অ্যামাউন্টটা কত দেওয়া যায়। এই যে আমাদের অনেক ক্ষেত্রে হচ্ছে যে পাবলিক লিবার্টি ইন্স্যুরেন্স অ্যাক্ট 1991, এগুলোকে বারবার ধরে প্রত্যেককে বলছি যে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কোনো ইন্টেনশন যেন না থাকে যে আপনাদের বেপরোয়াভাবে গাড়ি চালানো, আপনাদের লোক দেখলেন না করে দিলাম। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দেশে দেখি আমরা অনেক সময় সিগন্যাল মানি না। আমরা অনেক সময় দেখি যে সিগন্যাল হয়ে গেছে, হয়ে যাবে, 2 দিন বাদে লোক আদালত হবে, গিয়ে ধর 100 টাকার ফাইনটা 10 টাকা দিয়ে দেবো, কাগজ ধরে দেবো, দিয়ে দেবো, চল মেরে দিলাম, বেরিয়ে গেলাম। আরে এটা তো এখন 1 মিনিট বাকি আছে, চল আপনি বেরিয়ে যান। কিন্তু আমরা সবসময় চাইব যে অ্যাক্সিডেন্ট করে কোনো মানুষের যেন ক্ষতি না, শুধু তার নয়, তারপরে যারা সমস্ত পরিবার আছে, তার সংসার আছে, তারাও কিন্তু। সেই জন্যই বারবার একটাই কথা বলবো যে কম্পেনসেশন করতে চিন্তা, ওটা সেকেন্ড পার্ট। দেখবেন এই অ্যাক্সিডেন্ট, আকস্মিক দুর্ঘটনা যেন কারো হাত দিয়ে কোনোভাবেই কখনো না হয়। আর এই অ্যাক্সিডেন্টটা নিয়ে প্রতিদিন আপনারা প্রতিনিয়ত পেপারে, টিভিতে দেখছেন। আজ একজন বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে, গাড়িতে চাপা দিয়ে মেরে, ওইদিকে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, তাই আমরা রেগুলারই আমরা টিভিতে বা পেপারে দেখি। এইগুলো চলে, কিছুটা লাপরবাহি থাকে।
কিছুটা আমাদের ট্রাফিক সিগন্যাল আমরা ভাঙি, আমাদেরও ভুল থাকে, কিন্তু এই সমস্তগুলো বিচার করে। বিচার যদি না হয়, বিচার পর্ব ঠিকঠাক না হয়, মানুষ বিচার পাবে। আপনি যেটা বলছেন ঠাকুরিয়ায় যে ইনসিডেন্টটা হয়েছে, লোকটা এই যাদবপুরের এখান থেকে ঘুরে আবার গেছে, তো সেটা কি আমরা মার্ডারের আন্ডারে ধরতে পারি? কারণ সে তো ভাবার মানে ভেবে প্ল্যান করে তারপরে গেছে। ঠিক ঠিক, তোমার এই যে প্রশ্নটা, এটা ওই সেকশন অনুযায়ী ওনাকে শাস্তি দেওয়া হয়েছিল। উনি 10 বছর ওনার কারাদণ্ড হয়েছিল। তার কারণ যখন সার্জেন্ট তাকে বলল, তিনি বিরক্ত হলেন, তিনি চলে গেলেন। যাদবপুরে এসে তার ইন্টেনশন ক্যারি করলো যে না, ওই লোকটাকে আমাকে মারতে হবে, বা ওই লোকটাকে আমাকে বলেছে, বিরক্ত হয়ে তাকে পানিশমেন্ট দিলেন। সেই ক্ষেত্রে এই যে তার ইন্টেনশন, সেটা ওই মার্ডার হয়নি, 304 পার্ট 2 হয়েছে। ধরো 10 বছর কার কনভিকশন হয়েছে, এই 10 বছরটাকে আমাদের সাধারণ মানুষের মধ্যে কিরকম ধারণা আসবে? 10 বছর মানুষের ধারণাই হয় 10 বছর অনুযায়ী শাস্তিটা সেই ভিকটিমটা পাবে, মানে যে এই অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছে বা যে যার জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছে 10 ইয়ার্স দিয়ে দিলেন। তাহলে সে অ্যাকিউজটা জেলে কি 10 বছর মানে 10 × 365 দিন থাকবে? এইটাই আমার তোমাদের কাছে প্রশ্ন। এটা আমি ক্লিয়ার করব। এটা একটা সাধারণ কনসেপ্ট, আমরা অনেকেই জানি না। কি মনে হয় তোমাদের? তোমার কি মনে হয়? হ্যাঁ বলো। আমার ঠিক জানি না, এটা 12 ঘন্টা না 14 ঘন্টা একদিন না, 300 যদি 10 বছর হয়, 10 বছর মানে 10 × 365 দিন কি না, কি জেলে যতক্ষণ আমার মনে হচ্ছে না, ঠিক জেলে বোধহয় 12 ঘন্টা বা 14 ঘন্টা একদিন না। জেলে যেটা হয় 10 বছর মানে 365 × 10 না, যতগুলো রবিবার থাকে সেগুলো বাদ দেয়, অফিসিয়ালি যা ছুটি থাকে সেগুলো বাদ দেয়। অনেক ক্ষেত্রে আমরা দেখি 12 মাসে 1 বছর হয়, জেলের ক্ষেত্রে আমরা দেখি 12 মাসে 1 বছর নয়, নিয়ার অ্যাবাউট হিসাব করে বলা থাকে 10 মাসে 1 বছর হিসাবে ওদের কাউন্ট হয়। তার মানে যে লোকটার কনভিকশন পিরিয়ড আপনার কোনো কারণে 10 বছর হয়েছে, তিনি কিন্তু 10 বছর থাকবেন না। সেটা হয়তো যদি ক্যালকুলেট করে 8 বছর এইরকম করে, কারণ 365 আমরা একটা সাধারণ একটা কনসেপ্ট যে 10 বছর মানে হচ্ছে 10 × 365 দিন 10 বছর টানা থাকতে না। এইটা জেলে গিয়ে কাউন্ট হয়। এই রবিবার ছুটির দিন এগুলো একটা ক্যালকুলেট করে, মানে 12 মাসটা যদি দেখা যায় সেটা তো 10 মাসের কাছাকাছি একটা আছে। আপনাদেরকে ধন্যবাদ জানালাম, এবং স্যার ম্যাডাম যারা আছেন, আমার শ্রদ্ধেয় বসে আছেন স্যারেরা, প্রত্যেককে আমার প্রণাম জানিয়ে জোরে হাততালি প্রত্যেকে দিতে হবে। তবে এমন কিছু একটা বিশাল জানা একটা কোনো হয় না। আজ যে এই যে অনুষ্ঠান ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির যে এই ধরনের ওয়ার্কশপের প্রোগ্রামটার কতটা প্রয়োজনীয়তা আছে? দেখুন, সাধারণ মানুষ যারা এই স্টুডেন্টরা আসছে, আমাদের দেখে খুব ভালো লাগে, এবং তাদের এখন থেকে যেইভাবে তারা তৈরি করছে, এরকম একটা সুন্দর একটা ল একাডেমি আগেও এসেছে, আজকেও দেখছি, এটা খুব দরকার। এদের মধ্যে উৎসাহ আপনিও দেখছেন বা আমরাও দেখছি, উৎসাহ হওয়া, ছোট ছোট বিষয়ে তাদের জ্ঞান অর্জন করা, না জানলে তাদের প্রশ্ন করা, এই যে জিনিসগুলো, এগুলো আগামী দিনে দেখবেন এনারা কোর্টে যাক বা কোনো সার্ভিসে যাক, এগুলো কিন্তু ওনাদের ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করবে। এই যে এনাদের ম্যাডাম আছেন, এক ম্যাডাম আছেন, আরও আছেন, এই যে ম্যাডামরা রয়েছে, যেভাবে এদিকে তৈরি করছে, আগামী দিনে মনে হয় না এরা শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরে গিয়েও কোথাও কোনোভাবে কোনো অসুবিধার সম্মুখীন হবে বলে আমার মনে হয় না। সেইভাবেই কিন্তু এই ল একাডেমি ইনাদিকে তৈরি করছে। এক্ষেত্রে মানে আমিও আসতে পেরে নিজেকেও খুব ভালো লাগে, এবং ভালো এনাদের আরও আমি কামনা করি এই স্টুডেন্টরা আগে যাক, ভালো ভালো চাকরি পাক, ভালো প্র্যাকটিস করুক, বাবা মায়ের মুখ উজ্জ্বল করুক। স্যার, একটা প্রশ্ন হচ্ছে, আজকে যে নতুন প্রজন্ম আসছে এই আইনের ওপরে, আর আপনি একজন সিনিয়র লয়ার, আপনি এদেরকে কি টিপস দেবেন? এদেরকে টিপস দেব, যেমন বাড়িতে বসে বাবা মাকে ভালোবাসেন, শিক্ষাগুরু বা শিক্ষা ময়দানটাকেও সেই শ্রদ্ধা ভক্তি করলে আগামী দিনে অটোমেটিক্যালি আমাদের কাউকে কিছু বলতে হবে না। বাবা মা যারা জন্মদাতা পিতা আর শিক্ষাগুরু, এই দুটোর মাঝখানে কেউ নেই। ইনারা সব শিক্ষাগুরু। বাবা মাকে শ্রদ্ধার মতো এটা যদি শ্রদ্ধা করে, আগামী দিনে আর কাকু পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। নামমাত্র খরচে বিদেশ ঘুরতে চান? হ্যাঁ, স্বপ্নের দেশ ব্যাংকক ও পাটায়া। পরিবারকে নিয়ে
বা বন্ধু বান্ধবী নিয়ে একবারের জন্য ঘুরে আসুন, দারুণ মজা পাবেন। গ্রুপ ট্যুরেরও ব্যবস্থা আছে। ফোন 6289884890। মাটির টানে হৃদয় দোলে, পল্লী সুরকে কাছে পাওয়া, গোবরডাঙ্গায় বাউর বিতান এক সুন্দর রিসর্টের খোঁজ পাওয়া, সারা সপ্তাহের কাজের চাপে চিন্তা, একঘেয়েমি থেকে মুক্তি পেতে পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে আসার এক অসাধারণ রিসর্টের নাম হলো এই বাউর বিতান রিসর্ট। কি নেই এই রিসর্টে! সামনে ঝিল থেকে শুরু করে দোলনায় বসে চা খেতে খেতে মনোরম দৃশ্য উপভোগ করা, আর গান প্রেমী যারা আছেন তাদের জন্যও কিন্তু মিউজিক সিস্টেম অ্যাভেলেবেল, আর রাতে আলোর রোশনাইয়ে প্রকৃতিকে মেলে ধরা। আর গেস্টদের জন্য থাকছে একদিকে টেন্ট আর একদিকে গেস্ট হাউস, এবং প্রতিটা রুম ফার্নিশ, প্রতিটা রুম এসি, আসবাবপত্র এবং আকর্ষণীয় বাঁশের বেড। তো বুঝতেই পারছেন কতটা মনোরম এবং আকর্ষণীয় একটা রিসর্ট। আর ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পুরোটাই আপনারা পাচ্ছেন একদম বাঙালিয়ানা খাবার, মানে কবজি ডুবিয়ে রাজকীয় সমস্ত খাবারের আইটেম। তাই ঘরে বসে না থেকে বেরিয়ে পড়ুন ছুটি কাটাতে সব পরিবারে এবং বন্ধু বান্ধবদের নিয়ে গোবরডাঙ্গার এই বাউর বিতান রিসর্টে। যোগাযোগের নাম্বারটিতে 70 বুকিং করুন। নাম্বারটি হলো 6289884890 এই নাম্বারে। আচার্য কম্পিউটার সেন্টার, বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L74685। যোগাযোগ 9079947384। মৃণাল স্যার। আপনার সামনেই কোনো সামাজিক অনুষ্ঠান আছে, সেটা বার্থডে পার্টি হোক বা ম্যারেজ সেরিমনি, তো এখন আর চিন্তা নেই। ফুললি স্ট্যান্ডার্ড ঝা চকচকে রাজকীয় ব্যাঙ্কুয়েট এখন আপনার হাতের মুঠোয়। দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার সংলগ্ন এলাকায় দ্য তাজ ব্যাঙ্কুয়েট। ফুললি এসি প্রতিটা রুম, 6 ফ্লোর কভার, সাথে লিফট অ্যাভেলেবেল, গেস্ট রুমও আপনারা পেয়ে যাচ্ছেন। সাথে ব্যাঙ্কুয়েটের একদম টপ ফ্লোরে থাকছে রুফটপ, সেখানে আপনি মেহেন্দি, সঙ্গীত, ছোটখাটো অনুষ্ঠান তো চাইলেই করতে পারেন। তাহলে আর দেরি কিসের? চটপট বুক করুন আজই। যোগাযোগের নাম্বার 9836238463 এই নাম্বারে। নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট। আমি আমার সময় বলছি, যখন পরীক্ষা হচ্ছে 2 দিন আগে ফুটবল খেলা হয়েছে, তারও ইনসিডেন্টের অবজেক্টিভ প্রস্তুতি। প্রিলিমিনারিতে তোমার এলিমিনেশন করা হয়, প্র্যাকটিক্যালি ছাঁটাইয়ের জন্য করা হয়। একটা কাট অফ মার্কস থাকে, তাদেরটা নিয়ে হয়তো ধরো 50% বা 60% এরকম 200 নম্বর পরীক্ষা হয়। যত সম্ভব মানে নেগেটিভ মার্কিং নেই, আবার করতেও পারে, যেমন যেমন পিএসসি সিদ্ধান্ত নেয় সে অনুযায়ী হয়। এইগুলো শুনলে হয়তো বলবে যে অনেক বড় বড় বক্তব্য দেওয়া হচ্ছে, কিন্তু এইগুলো হচ্ছে প্রিলিমিনারি, এইগুলো হচ্ছে ডিফেক্ট থাকে স্টুডেন্টের, এর জন্যই তারা আগে আগাতে পারে। ফার্স্ট হচ্ছে পড়বে আগে যেটা বেয়ার একটাকে, বেয়ার একটাকে খুব ভালোভাবে উইথ অ্যানোটেশন। যে কোনো বইয়ের আগে বেয়ার একটা পড়বে উইথ অ্যানোটেশন, এইটা আগে পড়বে। আর শেয়ার অফ এক্সপিরিয়েন্স বলবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে, সব জায়গায় তোমার কোয়ার্টার নেই। মেইনলি আমাদের কলকাতায় যারা আমার মফস্বলের ছেলে, তাদের সব থেকে অসুবিধা হচ্ছে কলকাতায় এসে থাকা। কলকাতায় কোনো কোয়ার্টার নেই, সরকারি আবাসনে থাকতে হয়। নো জুডিশিয়াল কোয়ার্টার ইন ক্যালকাটা। মফস্বলে আছে কি? আসানসোল বলো, দুর্গাপুর বলো, এখন অবশ্য মফস্বলে সব জায়গায় করে দিচ্ছে, কিন্তু কলকাতায় কোনো জুডিশিয়াল আবাসন নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উপরে মুখাপিক্ষি হয়েছে কখন একটা কোয়ার্টার নেই। কোনো কোয়েশ্চেন আছে কারো? স্যার, আপনি যে বললেন যে শুধুমাত্র পুস্তকের নলেজটাই দরকার, কিন্তু স্যার এখন তো 3 ইয়ার্স প্র্যাকটিস সেশনটাও কম্পালসারি করছে, তো সেই ক্ষেত্রে আমাদের তাহলে পুস্তকের বাইরেও প্র্যাকটিক্যাল নলেজটা কি উভয় ক্ষেত্রেই জরুরি? Necessary 3 years practice. That will count after registration 2 3 years. Count from date of enrollment. If you join the service after pass out the LLB examination or law graduate, senior advocate expected you have some knowledge about the
রূপসা বারুই, আমি সেকেন্ড সেমের স্টুডেন্ট। আমি ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে এন্ট্রান্স থেকে পড়ছি, মানে এইচএসের পর থেকেই পড়ছি। আমার এটা নিয়ে 2টো ওয়ার্কশপ, 3-4টে দুটো মুড কোর্টে নাম দিয়েছিলাম, তারপরে কোর্ট ভিজিট, সব কিছুতেই নাম দিয়েছি, গেছি, পার্টিসিপেট করেছি। এক্সপিরিয়েন্সও খুবই ভালো। শুধু থিওরিটিক্যাল পড়াশোনা ছাড়াও যে প্র্যাকটিক্যাল এত কিছু হয়, ল মানে এই যে প্রফেশনটা, এটা তো মানে বইয়ের মাঝে কিছু নেই, নাম্বার পাবো, রেজাল্টেই থাকবে। বাট তার বাদে যে প্র্যাকটিস, এই যে প্র্যাকটিসের ব্যাপারটা, এটার জন্য যে আমরা সঙ্গে সঙ্গে যদি কোর্টে যাই আমরা ঘাবড়ে যাব। এই যে আমাদের বাকি আদার্স যে এই যে অভ্যাসগুলো তৈরি করছে, এই যে আমরা আসতে পারছি কি হচ্ছে, মানে এত গুণীগান মানে মানুষের সাথে আমরা কথা বলতে পারছি, তাদের সংস্পর্শে আসতে পারছি, অনেক কিছু শিখতে পারছি। তার জন্য ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিকে অসংখ্য ধন্যবাদ। আমার নাম গোপা সরকার। তুমি কোথা থেকে এসছো? আমি এসছি গড়িয়া থেকে। আচ্ছা, তো এই সংস্থায় কতদিন আছো? আমি 1 বছরও হয়নি, মেবি 8 মাস হলো আমি একাডেমিতে পড়ছি। আমি এইচএসের পরই লয়েতে ঢুকে গেছি। তো সংস্থায় এসে তোমাকে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতেই পড়াশোনা করি। আমার এখন 4th সেমিস্টার চলছে, সেকেন্ড ইয়ার। তো মানে আগে আমি অন্য কোথাও পড়তাম, এখন আমি ল একাডেমিতে পড়ছি, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে। আর এখানকার ম্যাম স্যার ভীষণই ভালো, খুব সাপোর্টিভ। আর এরকম ওয়ার্কশপ, বাদবাকি জিনিসপত্রগুলো তো খুবই ভালো লাগছে। আশা করি এই প্রফেশনটা আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আজকের এই অনুষ্ঠানে একজন এক্স জাজ। আমরা শুনবো তার মুখ দিয়ে আজকের এই যে অনুষ্ঠান, তার কতটা প্রয়োজনীয়তা আছে। ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি যে মুড কোর্ট ওয়ার্কশপ, এটা খুবই প্রয়োজনীয়। এই কারণে কেননা কোর্টে কীভাবে সওয়াল জবাব হয়, বিচারক কীভাবে ইন্টারাকশন করে, এবং লয়ারদের ভোকাবুলারি, অর্থাৎ যারা ভবিষ্যতে অ্যাডভোকেট হবেন তারা কিভাবে কোর্টে সওয়াল জবাব করবেন, অপরাধ থেকে, ক্রিমিনাল যদি হয় তাহলে অপরাধ থেকে তাকে কিভাবে নিষ্কৃতি দেবে, এর যে একটা বলবো নকল কোর্ট যাকে বলা যেতে পারে, সেটা খুবই প্রয়োজনীয় আছে। আজকে যারা এই আইন নিয়ে পড়াশোনা করতে চাইছে তাদেরকে আপনি কি বার্তা দেবেন? আজকের দিনে যারা আইন নিয়ে পড়াশোনা করছে বা যারা সদ্য ভর্তি হয়েছে, আইনে শুধু যে আপনার উকিল বা অ্যাডভোকেট হতে হবে তাও না, আইনকে পেশা হিসেবে নিয়ে অনেক রকম কাজ করা হয়েছে। যেমন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়েছে, সাইবার ল হয়েছে, এবং সর্বত্র তারপরে হচ্ছে পেটেন্ট অ্যাক্ট আছে। এরকম নতুন নতুন আইনের নতুন নতুন দিগন্ত হয়েছে। সেই দিগন্ত বিশেষ করে কর্পোরেট সেক্টরেও অনেক ভালো ভালো জব রয়েছে, সেইগুলোকে তারা পেশা হিসেবে নিতে পারে। কাজেই বলবো যে পেশা হিসেবে নিলে এবং নিজে যদি ঠিকমতো পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং যদি পড়াশোনার মধ্যে থাকতে পারে, নিজেকে তারা প্রতিষ্ঠিত করতে পারবে। এর থেকে ভালো পেশা মনে হয় আর কিছু হয় বলে মনে হয় না। গুড ইভিনিং স্টুডেন্টস এবং আমাদের গেস্ট যারা এসেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির 3rd স্টেট লেভেল ওয়ার্কশপে অংশগ্রহণ করার জন্য। তো আজকে আমার যে বিষয়ের উপর ছোট্ট খুব সামান্য কথা থাকবে সেটি হচ্ছে মূলত বিএনএসএস এর উপর, এবং টপিকটি হচ্ছে ভিকটিম সেন্ট্রিক অ্যাপ্রোচ ভার্সেস লুপহোলস ইন বিএনএসএস। এই স্লাইডটা সম্পর্কে একটু বলে দিই যে ভিকটিমদের কি কি রাইটস রয়েছে। কি কি রাইটস রয়েছে? রাইট টু রেমেডি, যখন তার সাথে কোনো ক্রিমিনাল অফেন্স হচ্ছে তার মানে সে লিগ্যাল রেমেডি দাবি করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ রাইট টু লিগ্যাল অ্যাসিস্ট্যান্স। যখন কোনো মানে মহিলা বলো বা কোনো ভিকটিম, তো সে যেন লিগ্যাল প্রোটেকশনটা পায়, তো সেই লিগ্যাল প্রোটেকশন পাওয়ার অধিকার তার রয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ নেক্সট রাইট হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাবাউট দ্য রাইটস। এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমন অনেক ভিকটিমরা রয়েছে যারা জানেই না যে তাদের আসলে কি কি অধিকার রয়েছে, তাদের সাথে কোনো অন্যায় হয়েছে, তারা কোথায় গিয়ে এফআইআর লজ করবে, কিভাবে তাদের লিগ্যাল রেমেডিটা দাবি করতে পারে। এই সমস্ত রাইটসগুলো সম্পর্কে তাদের নিজস্ব কোনো অ্যাওয়ারনেসই নেই। তো সেইটা জানার অধিকারও কিন্তু ভিকটিমের রয়েছে যে এক্স্যাক্টলি আমার কি কি রাইটস রয়েছে। এখানে বিএনএসএস এর ক্ষেত্রে যে কমিউনিটি সার্ভিস প্রোভাইড করার কথা বলা হয়েছে, কিন্তু
কমিউনিটি সার্ভিসের এক্স্যাক্টলি লেন্থ কতটা পরিমাণে হবে, ইভেন কোন কোন অফেন্সের জন্য এই কমিউনিটি সার্ভিস প্রোভাইড করা হবে তার কোনো রকমের কোনো কিছু নির্দেশিকা জারি করা নেই। আচ্ছা, আজকে মানে আমার সেশন অলমোস্ট শেষ, অলমোস্ট না পুরোটাই শেষ। আমরা শুনবো আজকের এই অনুষ্ঠানে উনি এসে কেমন লাগছে। খুবই ভালো লাগছে, এবং যেই প্রচেষ্টাটা করা হয়েছে সেটা বর্তমানে যারা আইন নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্য যথেষ্ট এটা দরকারি করবে। তো আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের প্রয়োজনীয়তা কতটা? আফটার অল আইন নিয়ে পড়াশোনা মানে হচ্ছে দিনের শেষে গিয়ে তাকে কোর্টে গিয়ে কথা বলতে হবে। তো কথা বলাটা, ওয়ার্ড এলিকুয়েন্সি কিংবা কথা বলা, এই জিনিসটা খুব দরকার। তো সেইটা যতটা তাড়াতাড়ি, যতটা এই যে স্টেজ ফিয়ার কিংবা কথা বলতে ভয় লাগছে, যে ইনার্শিয়া কাজ করছে কিংবা একটা ভয় কাজ করছে, কথা বলতে পারছি না, সেই জিনিসটা কাটানোটা খুব দরকার। ল প্রফেশন আমরা বলি যেটা একটা প্র্যাকটিস প্রফেশন, ঠিক আছে? তো এখানে মেনলি আমরা ধরে নেবো যে এখানে প্র্যাকটিসটা সবার আগে দরকার, যে কোর্টে গিয়ে তারা কতটা প্র্যাকটিস করতে পারছে। প্র্যাকটিসের সাথে সাথে বর্তমানে জুডিশিয়াল সার্ভিসের একটা অপশান আছে, এপিপির আছে, জেএলওর অপশান আছে, ডিফারেন্ট সরকারি চাকরির যেগুলো আছে, যেমন এসবিআই পিও যেটা অপশান যেটা আছে, যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিওর যে অপশানটা আছে, সেইটা তারা বুঝতে পারে। কোনো কোম্পানি লতে প্র্যাকটিস করে তারা অন্য কিছু অন্য কোনো জোনারে যেতে পারে, অ্যাকাডেমিক্সে তারা জয়েন করতে পারে, এবং ভ্যারাইটি অফ অপশান আছে। আচ্ছা, একটা প্রশ্ন আমার খুব জিজ্ঞাসা আছে, যে আগে যেটা দেখা যেত একটা কোনো কেস নিয়ে একটা দীর্ঘদিন যেত, ডিসিশন নিতে অনেক সময় লাগতো, এখন সেটা খুব তাড়াতাড়ি প্রসেস হচ্ছে, এটার কারণ কি? কিচ্ছু তাড়াতাড়ি এখনও পর্যন্ত আমি বলবো না যে খুব তাড়াতাড়ি কিছু হয়ে গেছে। বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে একটা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বলে একটা জিনিস, যেটার উপরে সুপ্রিম কোর্টও আজকের দিনে দাঁড়িয়ে কাজ করছে, প্রত্যেকটা লিগাল ফ্যাটার্নিটি কাজ করছে। অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন মানে আমরা বেসিক্যালি এখানে আমরা চারটে জিনিসকে ধরে নিই। প্রথম হচ্ছে আরবিট্রেশন, দ্বিতীয় হচ্ছে কনসিলিয়েশন, তৃতীয় হচ্ছে মিডিয়েশন, এবং চতুর্থ হচ্ছে লোক আদালত। তো অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের যত বাড়বে এই অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, তত ফাস্ট স্পিডি ওয়ার্ক আমাদের করতে পারবো। সেই জায়গাতে দাঁড়িয়ে বিচারটাকে তাড়াতাড়ি পাইয়ে দেওয়ার জন্য আমার মনে হয় যে এই অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের যেই চারটে কথা আমি আপনাকে বললাম, সেই চারটে হওয়াটা খুব প্রয়োজনীয়। মনের মতো বাড়ির স্বপ্ন, এখন সেই সুযোগ আপনার হাতের মুঠোয়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একদম বিপরীতে সুগম সবুজ হাউজিং, কোলাহল থেকে দূরে একদম শান্ত শীতল প্রাকৃতিক সবুজে ঘেরা এই হাউজিং। ফ্ল্যাটের গাড়ি পার্কিং থেকে শুরু করে লাইব্রেরি, জিম থেকে শুরু করে সিকিউরিটি, এছাড়াও বিবিধ সুবিধা পেয়ে যাচ্ছেন। সাথে বড় বড় রুম, উন্মুক্ত বাতাস, খোলামেলা পরিবেশ। তাই আর কি চাই, এই সুযোগ হাতছাড়া করবেন না। নিজের স্বপ্নের বাড়ি নিজের করে কিনতে আজই সত্বর যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বার 8340220571, আরেকটি নাম্বার 24238105, এই নাম্বারে। আপনি আইনগত সমস্যায় ভুগছেন, সুরাহা পাচ্ছেন না, ট্যাক্স ফাইল করাতে চান, ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন একমাত্র সুবিধাতে। সব সমস্যার সঠিক সমাধান পেতে আজই যোগাযোগ করুন 03325660029 এই নাম্বারে। সময় সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আপনার সামনেই কোনো সামাজিক অনুষ্ঠান আছে, সেটা বার্থডে পার্টি হোক বা ম্যারেজ সেরিমনি, তো এখন আর চিন্তা নেই। ফুললি স্ট্যান্ডার্ড ঝাঁ চকচকে রাজকীয় ব্যাঙ্কুয়েট এখন আপনার হাতের মুঠোয়। দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার সংলগ্ন এলাকায় দ্য তাজ ব্যাঙ্কুয়েট। ফুললি এসি প্রতিটা রুম, 6th ফ্লোর কভার, সাথে লিফট অ্যাভেলেবেল, গেস্ট রুমও আপনারা পেয়ে যাচ্ছেন। সাথে ব্যাঙ্কুয়েটের একদম টপ ফ্লোরে থাকছে রুফটপ, সেখানে আপনি মেহেন্দি সঙ্গীত ছোটখাটো অনুষ্ঠান তো চাইলেই করতে পারেন। তাহলে আর দেরি কিসের, চটপট বুক করুন আজই। যোগাযোগের নাম্বার 9836238463 এই নাম্বারে। মজার বিষয় হচ্ছে কেএফসি হচ্ছে এমন একটা অর্গানাইজেশন যে আইসিটি কে ব্যবহার করে এত শুধু পপুলার নয়, মানে বলা যেতে পারে কেএফসিতে মানুষ শুধু মুরগির ঠ্যাং যেটা বাড়িতে যদি নিয়ে আসো 50 টাকা বা 100 টাকায় হয়ে যায়, 100 টাকা লাগে না, একটু বাদাম টাদাম দিয়ে ইত্যাদি ইত্যাদি দিয়ে বানিয়ে নিলে খেয়ে দেওয়া যায়,
আচ্ছা কত, আমি খাইনি, আমি আমেরিকান জিনিস খাই না। যাদবপুর ইউনিভার্সিটিতে যখন আসি তো ওখানটা আমরা আমেরিকান ইয়ে খাই না। বল বল বাদাম ছাড়া কি দেয়, কি কি দেয় ভেতরে? ম্যাডামরা খেয়ে যাক, তোরা খেয়েছি বল। তুই জানলি কিভাবে বাদাম দেয়? আসলে আমি এটা এই কারণে বলছি, কেএফসির ম্যাক্সিমাম অ্যাড তারা কন্ট্যাক্ট করে এবং কমিউনিকেট করে সোজা সোশ্যাল মিডিয়া দিয়ে, যেটাকে আইসিটির আজকের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। তোমাদের এই যে ল পড়তে আসছো, তোমাদের এক্স্যাক্টলি উদ্দেশ্যটা কেউ লিখতে পারেনি। একজন তো বলেই বললো আমি ক্লাস 3 থেকে বিচারক হবো ভেবে বসেছি। আমি ক্লাস 3 তে কার্টুন দেখতাম স্পাইডারম্যান, আর এই বেটি বললো আমার ক্লাস 3 থেকে কি বলেছিল বিচারক হবে, এবং বিচার করতে ও জানে না। আরেকটু হলে ও কেন কেন আমিও কেন হয়ে, ঠিক আছে। ক্লাস 3 সিরিয়াসলি আমি স্পাইডারম্যান দেখতাম, এবং আমার যেখানে বাড়ি ওখানে ওপরে স্ট্রিপ ছিল, ওখান থেকে স্পাইডারম্যান না কি করতে গিয়ে লাফ দিয়ে পড়ে আমার কলার বোনটা ভেঙে গেছে। কল্পনা বা স্বপ্ন এক্স্যাক্টলি আমরা কেউ দেখি না, দ্যাট ইজ ওয়াই আমাদের কনফিডেন্সের এত অভাব। রবার্ট কিওসাকি এই জায়গাটাই বলছে যে যেটা সবাই করে না তুমি সেটা কেন করতে চাইছো না। আজকে তোমরা খেয়াল করে দেখো, তোমরা সবাই লয়ার হও। আমাদের মতো দেশে, আমাদের মতো সোসাইটিতে, গ্রামে কত মানুষ আইনি পরিষেবা পায় না? কোনো তোমাদের কাছে ডেটা আছে? আমার কাছে আছে। ম্যাডাম বলছিলেন এটা খুব অবাস্তব। ম্যাডামও শহরে থাকে, তোমরা মোটামুটি সবাই শহরের আশেপাশে থাকো, তাই তো? আমাদের কোনো আইডিয়া নেই যে আমাদের মতো সোসাইটিতে আইনি পরিষেবা পায় না তার পার্সেন্টেজটা প্রায় 58% এর উপর, এটা ডেটা বলছে। মেইনলি ল প্র্যাকটিক্যাল ওয়ার্কশপগুলোতে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বিভিন্ন ড্রাফটিং গুলো শেখানো হয়ে থাকে। শুধু ড্রাফটিং শেখানো বলতে ওই একটা ফরম্যাট দিয়ে দিলাম, ব্যাস ফরম্যাটটা তোমরা দেখে নেবে, বা লাইন বাই লাইন ধরে শুধু বুঝিয়ে দেওয়া হলো, শুধু সেইটুকুই নয়। কোন ক্লায়েন্টের ক্ষেত্রে, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট সিচুয়েশন তো ভ্যারি করে, তো সেই কোন ক্লায়েন্টের ক্ষেত্রে কোন সিচুয়েশনে কোন পয়েন্টসটা অ্যাড হবে, কোন পয়েন্টসটা বাদ যাবে, ইভেন কত টাকা তোমার আসলে খরচ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ কত টাকা তুমি ক্লায়েন্টের থেকে প্রফিট নিতে পারো, এই ওভারঅল প্রসেসটা শুরু থেকে শেষ পুরোটা শেখানো হয়ে থাকে এই ড্রাফটিং ক্লাসগুলোতে। আমি ব্যক্তিগতভাবে খুব একটা পরিচিত মানুষ তা নয়, 8-5 জন সাধারণ মানুষ যেমন আমিও তেমন। তা আমি পেশাগতভাবে কলেজে শিক্ষকতায় ছিলাম, শেষের দিকে আমি অধ্যক্ষ হিসেবে শেষ পর্যন্ত অবসর নিই। উদ্যোগ ইজ ডেফিনেটলি ভেরি মাচ ওয়েলকাম, কারণ যে কোনো জিনিসে, সেটা শুধু আইন বলে বলছি না, আপনি যে কোনো জ্ঞান বা বিদ্যা অর্জন করতে গেলে আপনার এই জাতীয় কর্মসূচি এটা খুব প্রয়োজনীয়। আমি সাধারণ মানুষ হিসেবে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে লিগ্যাল সিস্টেম ইন ইন্ডিয়া itself is not very much helpful to ensure what I call justice to the people. নট যে এখানে কোনো অবিচার করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে তা নয়, বাট দি হোল সিস্টেম ইজ লাইক দ্যাট, যেখানে ধরুন একটা প্রলংড টাইম 10 বছর, 20 বছর, 30 বছর, সেদিন দেখলাম একটা কেস 78 বছর ধরে চলছে। এখন এই যে বিষয়টা, এই বিষয়গুলো ভেরি মাচ ডিনাইং দ্য জাস্টিস। মানে আপনার বক্তব্য হচ্ছে যে যে ব্যাপারগুলো সামনে ঘটছে, সেই ঘটনাগুলোকে একটা লেন্দি প্রসেস চলে যাচ্ছে, তার উপরে কোনো অ্যাকশনও সেভাবে নেওয়া হচ্ছে না। Either you are constrained from doing that, or that you are not able enough to do that, or that you are sold out to the money by the person concerned. আপনারা শুনলেন যে স্যারের মুখ দিয়ে যে আজকে প্রত্যেকের মানসিকতা চেঞ্জ করতে হবে, আমাদের লটাকে আরও স্ট্রং হতে হবে, সাথে সাথে তাকে বিচার প্রক্রিয়া থেকে সঠিক পদ্ধতিতে নিয়ে যেতে হবে, তাহলে মনে একটা সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে পারবো। আশা রাখি এসটিভি বাংলা এই ধরনের তদন্তমূলক ঘটনা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবে এবং তার একটা বার্তা যাতে সরকারের কাছে পৌঁছায় এবং তার একটা সলিউশন পাওয়া যায়, আমরা সেটাই চেষ্টা করব, আর সেটাই আমরা আশা রাখি। নমস্কার ম্যাডাম, আজকের এই যে এত বড় একটা ওয়ার্কশপ, তো এই ওয়ার্কশপ করার মধ্যে দিয়ে আপনারা কি বার্তা দিতে চাইছেন স্টুডেন্টদের? আমরা স্টুডেন্টদের মূলত যে বার্তাটা দিতে চাইছি যে ল তো সব কোচিং সেন্টারই পড়ায়, সেটা নিয়ে কোনো বিষয় নেই, কিন্তু
থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালটাও যে স্টুডেন্টদের এনার্জি বাড়াতে, ইভেন পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে অনেকটা বেশি পরিমাণে সাহায্য করে। তো সেইটাই মানে ওদের মধ্যে ইনবিল্ড করাটা আমাদের আলটিমেট উদ্দেশ্য, যে শুধু পড়াশোনা মানে শুধু পুঁথিগত শিক্ষায় না থেকে যাতে প্র্যাকটিক্যালটাও তোমরা শেখো। সেই উদ্দেশ্যে ওদের সেশন হচ্ছে, ওদের মুড কোর্ট হচ্ছে, যেটা আজকে 3rd স্টেট লেভেল ল ওয়ার্কশপের মেইন অবজেক্টিভস। এই মুড কোর্টটার ব্যাপারটা, এই যে মুড কোর্টটা, এটা অ্যাকচুয়াল কী জিনিস? আচ্ছা, এখানে একটা পুরো জিনিসটা আগে একটু ক্লিয়ার করি। যেটা ম্যাডাম যেটা বললেন সেটা হচ্ছে, এটা ল কোচিং ইনস্টিটিউট বা ল কোচিং সেন্টার এটা কিন্তু নয়। অলরেডি আমি আমাদের সেশনে আমি একটা জিনিস বললাম যে আমাদের কোথাও একটা শেখার জায়গায় একটা ঘাটতি থেকে যাচ্ছে। আমাদের ছাত্রছাত্রীরা বাইরের স্টেটের, ভারতবর্ষের সব জায়গায় যে একই অবস্থা তা কিন্তু নয়, কিন্তু কোনো একটা জায়গায় আমাদের আজকের দুনিয়ার সঙ্গে নলেজটাকে আমরা অ্যাপ্লাই করতে পারছি না। আপনি প্রশ্ন করছিলেন মুড কোর্ট জিনিসটা কী? কোনো একটা কনফ্লিক্টস, কোনো একটা ডিবেটস, সেই ডিবেটস বা বিতর্ক আমরা জুডিশিয়ারিতে কী নিয়ে যাই? আপনার একটা ইস্যুস, যেটা আপনি আপনার মতামত বলছেন, আমি আমার মতামত বলছি, তাই তো? জুডিশিয়ারির কাজটা কি? যে কোনটা এক্স্যাক্টলি সায়েন্টিফিক এবং কোনটা সঠিক, এবং জাজের মানে জাস্টিসের মানে জাজমেন্টের দিক থেকে। আমার স্টুডেন্ট, আমি যেটা বলছিলাম যে স্টেজ থেকে যখন তারা বেরোবে, তারা যেন এই এক্সপিরিয়েন্সটা, এই স্বপ্নটা দেখতে বেরিয়ে মানে দেখে বেরোয় যে সত্যিই তো আমার কাছে কেন আমি একটা ফাঁকা ফাইল নিয়ে বা কতগুলো ফাইল নিয়ে আমি সিনিয়রের পিছনে পিছনে লেজুর বৃত্তি করবো, কি কারণটা বলুন তো? কোনো দরকার আছে কি? যদি আমার কাছে সেই নলেজটা থেকে একজন বললো যে নলেজ ইজ ইম্পর্টেন্ট, আজকে আপনার পকেটে কত পয়সা আছে ইম্পর্টেন্ট নয়, নলেজটা কতটা আছে, সেটা কিন্তু আপনাকে অনেক স্কোপ খুলে দেবে। মুড কোর্টের মধ্যে থেকে অ্যাকচুয়ালি সে এই এক্সপিরিয়েন্সটা নিয়ে যখন বাইরে যাবে 5 বছর পর, বা যারা LLB করছে 3 বছরের, তারা যেন এটা করতে পারে, হ্যাঁ আমার কাছে ওই এক্সপিরিয়েন্সটা আছে কোর্টে কীভাবে মুভ করতে হয়, প্লাস আমার কাছে নলেজটাও আছে, আর আমি সেটা করতে পারবো। ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির নতুনত্ব কী জিনিস আছে যেটা অন্য কোনো সংস্থার মধ্যে নেই? সবটাই নতুনত্ব। একটু আগেই বললাম যে ল কোচিংয়ের আলটিমেট কাজটা কি, যে স্টুডেন্টরা আসছে কলেজের, চলো তোমাদেরকে পরীক্ষার নোটস দিয়ে দিচ্ছি, ক্লাস লেকচার হচ্ছে, ঘুরতে নিয়ে যাচ্ছি, মাঝে মধ্যে পিকনিক হচ্ছে, ব্যাস শেষ। কিন্তু যে আমাদের অনেকে জিজ্ঞাসা করে আপনার নোটসগুলো পরীক্ষার আগে আমায় একটু দিতে পারবেন, কত টাকা দিতে হবে? আমরা পরিষ্কার বলে দিই, অন্য কোথাও খোঁজ করো, কলেজ স্ট্রিটে খোঁজ করো। কারণ ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি প্রথমত সাজেশন বিক্রি করে না, নোটস বিক্রি করে না। এখানে আমাদের সিস্টেমেটিক ওয়েতে তোমাকে পড়তে হবে। আমরা যদি মনে করি হ্যাঁ তুমি একটা প্রিপারেশন করতে পারছো, তবেই তোমার কাছে নোটসটা পৌঁছবে। অর্থাৎ আমাদের স্টুডেন্ট ছাড়া আমরা এগুলো করি না। এখনও পর্যন্ত যারা নতুন আছে, এখনও পর্যন্ত এটা যুক্ত হয়নি, তাদের উদ্দেশ্যে নতুনদের কি বার্তা দেবে? নতুনদের একটাই বার্তা বলবো যে অনেকের মধ্যে একটা ভয় কাজ করে যে এই প্রফেশনে, ল প্রফেশনে ইনকাম করতে অনেকটা দেরি হয়। বিশেষত ইনকাম তখনই করতে দেরি হয় যদি তুমি ইনকামের পথটা না জানো। সেই পথটাই দেখায় ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি। সেগুলো এই ওয়ার্কশপ, তারপরে তোমার ড্রাফটিং ক্লাস, এইগুলোর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি এই কাজটাই করে। তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি কনফিডেন্ট তুমি এই প্রফেশনে এগোতে পারবে, অবভিয়াসলি পড়ো। ইনকাম তখনই তুমি করতে পারবে যখন তুমি ইনকামের পথটা বার করতে পারবে। আপনারা শুনলেন যে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি যিনি কর্ণধার যারা ছিলেন, ডিরেক্টর ম্যাডাম, উনি একটাই বক্তব্য যেটা করলেন, যে সেটা হচ্ছে যে আদার সংস্থা যারা আছে তারা যা করায় তার সাথে অনেক কিছু নতুনত্ব জিনিস পাবেন, প্র্যাকটিক্যালটা পাবেন। আজকে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে টোটাল তথ্য তুলে ধরলাম আপনাদের সামনে, অকল্পনীয়, যা একটা মানুষ কিছু বার্তা নিয়ে চলে যাবে। আজ এখানেই আমরা শেষ করছি। নমস্কার। নিবেদন করছে STV বাংলা, সঠিক কথা সহজে বলা।